নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস ফুড অ্যান্ড বেভারেজেসে আপনাদের স্বাগত জানাই। অনেক ভাজাভুজি খাওয়া হলো, তাই ভাবলাম আজকে একটু হেলদি কিছু বানাই। তাই আমি ডালিয়ার এই দুটো রেসিপি বানালাম। ভাবলাম রেসিপি দুটোও আপনাদের দেখিয়ে দিই। ডালিয়ার এই দুটো রেসিপি যারা ওয়েট লস জার্নিতে রয়েছে তাদের জন্য তো ভালোই, এবং যারা নেই তাদের জন্যও যথেষ্ট ভালো। শুধু তাই না, বাচ্চা থেকে বড় সবারই কিন্তু রেসিপি দুটো ভীষণই ভালো লাগবে। তাহলে চলুন রেসিপি দুটো দেখে নিই যে আমি কিভাবে বানালাম। প্রথমে আমি এখানে ডালিয়ার পোহার জন্য নিয়ে নিয়েছি 3/4 কাপ মতো ডালিয়া। আর এখানে আমি কিছু ভেজিটেবলস নিয়েছি। এখানে গাজর, কারি পাতা, বিনস, একটু আলু কুচিয়ে নিয়েছি, আর রোস্টেড পিনাট, একটু কাজু, কিশমিশ, কাঁচা লঙ্কা। প্রথমে আমি এখানে একটু তেল দিয়ে দিচ্ছি। খুব সামান্য তেলই এখানে ব্যবহার করব, আপনারা দেখে বুঝতেই পারবেন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রোস্টেড যে চিনে বাদামটা ছিল সেটা। আমি হালকা এগুলোকে বাদামগুলো একটু ভেজে নিচ্ছি, এতে খেতে খুব ভালো লাগবে। আপনারা যদি কাজু কিংবা পিনাটের জায়গায় অন্য কোনো বাদাম ইউজ করতে চান তাহলে কিন্তু অবশ্যই করতে পারেন। আমি এখানে কাজুটাও দিয়ে দিচ্ছি। এটাকেও আমি হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট একটু ব্রাউন হলেই কিন্তু এটা তুলে দেব। এবার আমি কিশমিশটাও দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটা তুলে রাখবো। এখানে আমি দিয়ে দিচ্ছি আরো সামান্য একটু তেল। ব্যাস, এর বেশি তেল কিন্তু আমি আর ইউজ করব না এখানে। এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষে ফোড়ন। আর দিয়ে দিলাম এখানে 3টে চেরা কাঁচা লঙ্কা। আপনারা কিন্তু এখানে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন, তো আমি চিরেই দিলাম। এগুলো একটু হালকা ভেজে নেব। এখানে এটা ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিলাম সামান্য একটু হিং ফোড়ন। যেহেতু এটা আমি পেঁয়াজ ছাড়া বানাবো তাই এখানে আমি সামান্য হিং ফোড়ন দিলাম। আপনারা যদি পেঁয়াজ দিয়ে বানান তাহলে হিংটা দেওয়ার প্রয়োজন নেই। আর দিয়ে দিলাম সামান্য একটু কারি পাতা। এটাকে একটু হালকা ভেজে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি আলু আলু কুচোনোটা। আপনারা এখানে আলুটা স্কিপ করতে পারেন, আমার ভালো লাগে বলে আমি দিয়েছি। বাট এখানে আলুর জায়গায় আপনারা যে কোনো ভেজিটেবলস কিন্তু এখানে নিতে পারেন। আপনারা ক্যাপসিকাম নিতে পারেন, ব্রোকলি নিতে পারেন, আপনাদের পছন্দের যে কোনো ভেজিটেবলস এখানে দিতে পারেন। এটা একটু হালকা ভেজে নিয়ে আমি বাকি ভেজিটেবলস গুলো এখানে অ্যাড করব। এবার এখানে আমি গাজর, বিনস এই দুটো দিয়ে দিলাম এখানে। আপনারা এটা ব্রেকফাস্টে তো খেতেই পারেন, এমনকি টিফিনে, আহ, রাতের ডিনারেও কিন্তু এটা ইজিলি খেতে পারেন যারা একটু লাইট খেতে পছন্দ করেন। আমি এখানে সামান্য একটু নুন দিয়ে দিলাম। খুব বেশিক্ষণ না, জাস্ট 2 মিনিট এটা একটু ভেজে নেব। আর আমি ভেজিটেবলস গুলো একটু ছোট ছোট করে কেটেছি, কেননা ডালিয়া সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। যাতে এটা ডালিয়ার সাথেই সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় তাই কিন্তু আমি ভেজিটেবলস গুলো খুব ছোট ছোট করেই কেটেছি। এখানে কিন্তু আপনারা যদি চান এখানে কোনো ডিম একটা স্ক্রাম্বল করে দিতে পারেন, চিকেন দিতে পারেন, এখানে আপনারা এখানে পনির দিতে পারেন, যে কোনো কিছুই কিন্তু অ্যাড করতে পারেন। এখানে আমি ডালিয়াটা দিয়ে এটাকে একটু 2 মিনিট ভালো করে ভেজে নেব। এটা কিন্তু 5 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায়, আর এত তাড়াতাড়ি তৈরি হয় আপনারা চিন্তাও করতে পারবেন না। যে কোনো টিফিনে যদি দিতে চান কিংবা ব্রেকফাস্টের জন্য ফটাফট কিন্তু এটা তৈরি হয়ে যায়। আর টেস্ট নিয়ে তো কোনো কথাই হবে না। এখানে আমার কাছে একটু কর্ন সেদ্ধ করা ছিল, সুইট কর্ন, আমি সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ জল। আপনারা যে বাটি কিংবা যে কোনো মেজারমেন্টে আপনারা যতটাই ডালিয়া নেবেন তার ঠিক ডাবল পরিমাণ কিন্তু জল এখানে দিতে হবে, তাহলেই কিন্তু ডালিয়া সেদ্ধও হয়ে যাবে। এবং এটাই কিন্তু পারফেক্ট মেজারমেন্ট আর কি।
এবার আমি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। আর যেই বাদাম আর কিশমিশটা ভেজে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু যথেষ্ট একটা পেট ভরা খাবার। এখানে আমি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। যেহেতু আমার একটু গোলমরিচের গুঁড়োটা খেতে ভালো লাগে, ঝাল, ঝাল লাগে। এবার এটা ঢেকে জলটা শুকিয়ে যাওয়া অবধি অপেক্ষা করব। এখানে দেখুন জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে। এটা কিন্তু এবার হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গুঁড়ো চিনি। এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ৫ মিনিট গ্যাস থেকে নামিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তাহলেই কিন্তু এটা একদম ঝরঝরে হয়ে যাবে। দেখলেন তো কত কুইক এটা তৈরি হয়ে গেল। এবার আমি ডালিয়ার মিষ্টিটা বানাবো। এখানে আমি দিচ্ছি খুব সামান্য একটুখানি ঘি। 1 টিস্পুনের থেকেও কিন্তু কম ঘি দিয়েছি আমি। এর মধ্যে আমি 1/4 কাপ মতো ডালিয়া নিয়েছি। এটাকে একটুখানি ফ্রাই করে নেব। এই মিনিট ২ একটুখানি নাড়াচাড়া করে নেব। এতে এটা খেতে ভালো লাগবে। আপনারা কিন্তু এই মিষ্টি যেটা বলছি আপনারা ভাবছেন হয়তো হেলদি অথচ মিষ্টি কি করে হচ্ছে? আমি এখানে কিন্তু চিনি, গুড় কোনোটারই ইউজ করব না। আমি এখানে যেটা ইউজ করব সেটাই কিন্তু একটা টুইস্ট। এটাকে হালকা ভেজে নিয়ে এর মধ্যে আমি দুধটা অ্যাড করব। এই দুধটা অ্যাড করার পর ফুটিয়ে নিয়ে যে কন্ডিশনটা থাকে সেই অবস্থায় কিন্তু আপনারা এটা ফ্রিজে রেখে দিতে পারেন এবং পরের দিন কিন্তু এর মধ্যে ফ্রুটস, নাটস ব্যবহার করতে পারেন। যেরকম আমরা ওভারনাইট ওটস এর কথা অনেকেই শুনে থাকবেন এবং খেয়ে থাকবেন। ঠিক ঐরকম ভাবেই একইভাবে এটা কিন্তু আপনারা ডালিয়া দিয়েও খেতে পারেন এবং এই দুটোই কিন্তু খুব কম খরচে হয়ে যায় এবং ওটসের থেকে কিছু কম যায় না। এখানে আমি দিয়ে দিচ্ছি ১ কাপ আর 3/4 কাপ মতো দুধ, মানে মোটামুটি 1/2 লিটার মতো দুধ আমার এখানে আছে। এটা কোনো ফুল ফ্যাট মিল্ক না। এটাকে আমি একটু ঘন করে নেব যতক্ষণ না ডালিয়াটা সেদ্ধ হচ্ছে। দেখুন এখানে কিন্তু ডালিয়াটা সেদ্ধও হয়ে গেছে আর দুধটা হালকা ঘনও হয়ে গেছে। এই যে কোয়ান্টিটিটা হবে তৈরি, এটাতে কিন্তু ২ জন মানুষ ইজিলি খেতে পারে। এটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে। এটা খুব বেশি ঘন করব না, কারণ নামানোর পরেও কিন্তু এটা আরো ঘন হয়ে যাবে। এটাকে একটু নামিয়ে ঠান্ডা করে নেব। ততক্ষণে এটা যেটা দিয়ে মিষ্টি হবে সেটা আমরা তৈরি করে নিই। এখানে আমি নিয়েছি 1 টেবিল স্পুন মতো কিশমিশ। এই কিশমিশ আর এর সাথে কলা দিয়ে আমি এটার কিন্তু সুইটনেসটা আনবো। এর মধ্যে কিন্তু কোনো রকম চিনি, গুড়, এমনকি মধুও আমি দিইনি। তবে মধুটা কিন্তু আপনারা দিতেই পারেন। যদি আপনাদের মনে হয় যে মিষ্টিটা একটু কম হয়েছে। এখানে আমি সামান্য একটুখানি দুধ দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন এটা কিন্তু একটা পেস্ট হয়ে গেছে। এখানে আমার ডালিয়াটা ঠান্ডা হয়ে গেছে। দেখে বুঝতেই পারছেন কতটা ঘন হয়ে গেছে এটা। এর মধ্যে এই পেস্টটা পুরো মিশিয়ে ভালো, কিন্তু এটা ঠান্ডা করার পরই কিন্তু এই পেস্টটা দেবেন এবং ফ্রিজ করে অবশ্যই খাবেন, খেতে ভালো লাগবে। আপনারা কিন্তু কলার জায়গায় এখানে আম কিংবা স্ট্রবেরি পিউরিও কিন্তু দিয়ে করতে পারেন। যা ইচ্ছে আপনাদের ফ্রুটস, নাটস কিন্তু আপনারা এখানে অ্যাড করতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়ো। এটা দেয়াতে কিন্তু এটার গন্ধটা খুব ভালো আসবে। এখানে আমি কেটে নিয়েছি পাতলা করে আপেল, একটু কলা আর এখানে নিয়ে নিয়েছি আখরোট আর অ্যালমন্ড। এগুলোকে
আমি এর ওপর সুন্দর করে সাজিয়ে দেব। আপনারা মিশিয়েও খেতে পারেন কিংবা অন্য কিছুও দিতে পারেন। নিন, তৈরি হয়ে গেল দুটোই রেসিপি। আপনারা ডালিয়ার পোহাটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন এটা কতটা ঝরঝরে হয়ে গেছে। আমি যখন নামিয়েছিলাম তখন কিন্তু এতটা ঝরঝরে ছিল না। ঠান্ডা হওয়ার সাথে সাথেই কিন্তু এটা খুব সুন্দরভাবে ঝরঝরে হয়ে যায়। আর কি খেতে ভালো লাগবে তো মনে হচ্ছে? নিশ্চয়ই লাগবে। আমি এটা বলতে পারি আপনারা অবশ্যই বানাবেন। বানিয়ে দেখবেন যে এতটাই ভালো লাগে তখন মনে হবে অন্য কিছু না খাই। তাহলে দেরি না করে রেসিপি দুটো বানিয়ে ফেলুন এবং আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। আপনাদের আমার রেসিপি দুটো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর বেল আইকনটা প্রেস করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমার চ্যানেলটাকে একটু ফলো করে দেবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো খান। ধন্যবাদ।